কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অগ্রগতি যেমন মানুষের জীবনকে সহজ করে তুলেছে, তেমনি একে অস্ত্র হিসেবে ব্যবহার করছে একটি চক্র, বিশেষ করে রাজনীতিকদের টার্গেট করে। সাম্প্রতিক কালে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর বেশ কিছু কন্টেন্ট নজরে আসে, আর এতে বেশি শিকার হচ্ছেন নারী রাজনীতিকরা। বিভিন্ন মাধ্যমে ভুয়া ছবি, এডিট করা ভিডিও, ডিপ ফেক এবং নকল মিডিয়া কন্টেন্ট সব মিলিয়ে এখন ইন্টারনেট হয়ে উঠেছে এক ভয়ঙ্কর মানহানির মঞ্চ। সম্প্রতি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পরিচালিত বাংলা ফ্যাক্ট একটি গবেষণায় দেখিয়েছে, এই অপপ্রচার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এখন নিয়মিত এবং সংগঠিত চর্চায় পরিণত হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ফেসবুক, এক্স, ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন কন্টেন্ট ছড়িয়ে দেয়া হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। বিশেষ করে সরকারপন্থী নারী রাজনীতিকদের ঘিরে এই প্রবণতা অভ্যুত্থান পরবর্তী সময়ে ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। বাংলা ফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আলোচনায় আসা নারী নেতৃত্ব বিশেষভাবে এই অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত হন। এই নারী নেতাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খোলা হচ্ছে, পরিচিত সংবাদ মাধ্যমের লোগো ব্যবহার করে ছড়ানো হচ্ছে বানানো ফটোকার্ড, আপত্তিকরভাবে এডিট করা হচ্ছে ছবি ও ভিডিও। গবেষণায় চিহ্নিত ২৭টি কন্টেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে সব কন্টেন্টেই ভুয়া ও ভিত্তিহীন। এর বাইরেও আরও অনেক কন্টেন্ট রয়েছে যেগুলো যাচাই এখনো হয়নি। অন্যান্য ফ্যাক্ট চেক প্ল্যাটফর্মও এসবের বেশ কয়েকটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে। এই অপপ্রচার মূলত যেসব নারী নেতাদের ঘিরে ছড়ানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানাকে নিয়ে ছড়ানো কন্টেন্টের সংখ্যা ৬টি, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে ৫টি, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে নিয়ে ৫টি, একই দলের যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে নিয়ে সর্বাধিক ৭টি, উমামা ফাতেমাকে নিয়ে ২টি, এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন ও অর্পিতা শ্যামা দেবকে নিয়ে ১টি করে। বিশ্লেষণ বলছে ২৭টি কন্টেন্টের মধ্যে মাত্র ৩টি ছড়ানো হয় জুলাইয়ের আগে, বাকিগুলো শেখ হাসিনার পতনের পরবর্তী সময়ে ছড়ানো হয়। এই প্রবণতা কেবল রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবে নারী নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ ও দুর্বল করে তোলার কৌশল বলেই দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এআই ও ইন্টারনেট যদি হয় ভবিষ্যতের হাতিয়ার, তবে এখনই প্রশ্ন তোলা উচিত, এর লাগাম কে টেনে ধরবে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।